বৃষ্টি মাথায় নিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ ও ক্ষতিপূরণ প্রদান সহ 7 দফা দাবিতে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেল নাগাদ মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জিএম অফিস সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে কয়েক হাজার কর্মী সমর্থক শামিল হন। তারপর ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মালদার বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ফারাক্কা ব্যারেজের জিএমকে গঙ্গা ভাঙন প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সরব হন তৃণমূল নেতৃত্ব। গঙ্গা ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিকে এই প্রথম তৃণমূল কংগ্রেসের 2 জেলার নেতৃত্ব এবং বিধায়কদের নিয়ে জিএম অফিসে অবস্থান বিক্ষোভ ঘিরে সিআইএসএফ এবং পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। ही जाएगा, जितना उतना ही जाएगा। अगर जीएम डिप्टी लेंगे तो लेंगे, नहीं तो छोड़ दीजिए। आप बात करो। अब वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। हमारे को तो राज्य का जीएम तुम्हें जवाब दो, जवाब दो। ये मेरा कालो हाथ उड़िए दो, गुड़िए दो, गुड़िए दो, गुड़िए दो। ये मेरा कालो हाथ उड़िए दो, गुड़िए दो, गुड़िए दो, गुड़िए दो। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এবারের মতন এবারও আপনারা এসেছেন ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের কাছে বিভিন্ন দাবি নিয়ে, কি উঠে এলো দাবি আলোচনা? আমি এমনিতে ইরিগেশন ডিপার্টমেন্টের এই গভর্নমেন্টের স্টেট মিনিস্টার। আমরা প্রশাসনিক লেভেল থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন, বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো। গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে 2017 সালের আগে যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জুরিডিকশন ছিল সেটা রাতারাতি 2017 সালে সেটা 19 কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে। ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি, কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে, একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে, মানুষ রাস্তায়। আমরা তাদেরকে 1 নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য। 64টা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার। ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট যেটা 2017 সালের আগে ছিল, যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন, যতক্ষণ না পর্যন্ত 120 কিলোমিটার জুরিডিকশন আবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে আছি। এখন কি করছেন আপনারা? আমরা ঘেরাও করে বসে আছি, কাকে? জিএম ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি।